হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে ফটোশপে কিছু বেসিক কিছু কাজ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফটোশপে কিভাবে আমরা আমাদের যে ছবিটি থাকে বা যে ফাইলটি নিয়ে কাজ করি সেটাকে কিভাবে নেভিগেট এবং জুম করা যায়, যেটা আপনার কাজকে স্পিড আপ করবে। তো সেখানে অনেকগুলো ওয়ে আছে। তো আমরা এর থেকে তার ভিতর থেকে খুব ইম্পর্টেন্ট বা যেগুলো খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি বা হয়ে থাকে এবং ইজি টু ইউজ, সেই টুলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যে টুলটার কথা চলে আসে সেটি হচ্ছে স্ক্রলবার। আমরা সবাই স্ক্রলবারকে চিনে থাকি, যেটা আমাদের ফটোশপের ডান দিকে এবং ছবির ডান দিকে এবং ছবির নিচের দিকে থেকে থাকে। তো আমরা এই স্ক্রল বার দিয়ে আমাদের ছবিটিকে বা ফাইলটিকে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুভাবেই নেভিগেট করতে পারি। আপনার সুবিধা মতো আপনার যেই দিকে মুভ করা প্রয়োজন আপনি স্ক্রল বারের মাধ্যমে সেটি করে নিতে পারছেন। ওকে, আমরা ছবিটিকে রিপোজিশন করে নিলাম। এরপরে যে অপশনটি আসে সেটি হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে আমরা যখন আমি এই ছবিটাকে স্পেস বার প্রেস করব ছবিটার উপরে, তখন এরকম একটা হাতের ছবি চলে আসবে। হাতের ছবিটা টেম্পোরারি অ্যাক্টিভেট হবে কিছুক্ষণের জন্য। এরপরে আপনি স্পেস বারটি ছেড়ে দিয়ে স্পেস বারটি ধরে ছবিটির উপর ক্লিক করবেন। করার পরে আপনি ছবিটিকে এইভাবে মুভ করতে পারবেন, ড্র্যাগ করবেন, মুভ করবেন। আপনি আপনার পছন্দ মতো বা আপনার কাজের সুবিধা মতো ছবিটিকে মুভ করাতে পারবেন। তো আমাদের প্রথম অপশন ছিল বা টুল ছিল স্ক্রলবার্স, আর সেকেন্ড অপশন ছিল হ্যান্ড টুল। আমি আবারও রিপোজিশন করে নিলাম আমাদের ছবিটিকে। এরপরে চলে আসে জুমের টুল। জুমের জন্য আমরা সবাই জানি জুম টুল ইউজ করে থাকে। তো জুম টুলটা আমরা সিম্পলি কিবোর্ডের জেড প্রেস করেও আনতে পারি, অথবা আমাদের এই যে টুল বারে ম্যাগনিফাইং গ্লাসের মতো যে টুলটা দেখা যাচ্ছে, অপশনটা দেখা যাচ্ছে জুম টুল, জুম ইন অ্যান্ড আউট অন অ্যান ইমেজ, এই অপশনটি আমরা সিলেক্ট করতে পারি জুম করার জন্য। তো জুম অপশনটি সিলেক্ট করার পরে ছবির উপরে যখন আমরা ক্লিক করব তখন ছবিটা বড় হতে থাকবে। আপনি যতবার ক্লিক করবেন ছবিটির উপরে, ছবিটি তত বড় হতে থাকবে। এখন কথা আসছে যে হ্যাঁ, জুম অপশন দিয়ে আমরা ছবিটা বড় করলাম, তাহলে ছোট করব কীভাবে? ছোট করার জন্য যেটা করতে হবে, কিবোর্ডে অল্টার প্রেস করতে হবে, ALT অল্টার প্রেস করে আবার যেভাবে ক্লিক করেছিলেন সেভাবে ক্লিক করতে হবে। তখন ছবিটি আবার আস্তে আস্তে আপনি যতবার ক্লিক করবেন তত ছোট হবে। ঠিক এভাবে আমি আবার দেখাচ্ছি। জুম প্রেস করে জুম অপশনটি নিয়ে ছবির উপরে ক্লিক করতে থাকবো, ছবিটি বড় হতে থাকবে। একইভাবে অল্টার প্রেস করে ক্লিক করতে থাকবো, ছবিটি ছোট হবে। এটি হলো আমাদের জুম টুলের কাজ। আচ্ছা, আমরা ছবিটিকে একটু ছোট করি। এখন আরেকটা পরবর্তী যেই টুলটা চলে আসে সেটা হচ্ছে ফিট টু স্ক্রিন। আমরা ছবিটাকে আমাদের যে ফটোশপে যে ইন্টারফেসটা থাকে যখন ওয়ার্কস্পেসে আমরা কাজ করি, এটার এই স্ক্রিনটা অনুযায়ী আমরা ফিট করব ছবিটাকে। তো ফিট করার জন্য কিভাবে আমরা ইজিলি ফিট করতে পারি সেটা হচ্ছে কিবোর্ডে Ctrl+0, উইন্ডোজ ইউজ করলে Ctrl+0, ম্যাক ইউজ করলে Command+0। আমি আবার দেখাচ্ছি। এই আমি ছবিটিকে ছোট করলাম, দেন Ctrl+0, আমাদের স্ক্রিনে ফিট হয়ে গেল। এখন আসা যাক জুম টু স্পেসিফিক এরিয়াস।
আমি আমার ছবির কোনো স্পেসিফিক কোনো এরিয়া জুম করতে চাচ্ছি। কথা কথা আমার এখানে এই যে কিছু গাছ লতা পাতা বা শাক হোয়াটএভার যেটাই হোক দেখা যাচ্ছে, আমি এই পোর্শনটুকে জুম করতে চাচ্ছি। অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল আমি জুম সিলেক্ট করে নিতে পারি, বা হচ্ছে যদি জুম সিলেক্ট করা নাও থাকে, কথা কথা আমার এখন মুভ টুলটা সিলেক্ট করা আছে। তো আমি এখন যেটা করব, কন্ট্রোল প্লাস স্পেস বার দিয়ে যেই স্পেসিফিক এরিয়াটি বড় করতে চাচ্ছি সেখানে প্রেস করব। আমি এক্স্যাক্ট যেটুকু দেখতে চেয়েছিলাম বড় করে আমি কয়েকবার প্রেস করলাম, করার পরে আমাকে সেই স্পেসটুকু বড় করে দেখাচ্ছে। সেম এখান থেকে যদি আমি আবার রিটার্নে যেতে চাই, কন্ট্রোল স্পেস বার সাথে হচ্ছে অল্টার প্রেস করে আমি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারছি। তো এভাবে আমরা হচ্ছে স্পেসিফিক কোনো এরিয়া জুম করতে চাইলে বা জুম আউট করতে চাইলে এইভাবে করতে পারি। আচ্ছা, দেন আরেকটি অপশন হচ্ছে স্ক্রাবি জুম। স্ক্রাবি জুমটা যদি আমি সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা আমাদের যে মাউস আছে, মাউসের স্ক্রল বার দিয়ে, যেমন আমি এই যে এখন যেভাবে জুমটা করছি এটা হচ্ছে আমার মাউসের স্ক্রল বার দিয়ে জুম করছি। সো এই অপশনটা অন করার জন্য বা এই অপশনটা ইউজ করার জন্য আপনাকে যেতে হবে ফটোশপের এডিট অপশনে। সেখান থেকে প্রেফারেন্স থেকে আপনি জেনারেলে গেলেন। জেনারেলে যাওয়ার পর এখানে দেখবেন যে টুলসে গেলে দেখতে পাবেন এখানে এনেবল গেস্টার্স নামে একটি অপশন আছে, এটাকে আপনার মার্ক করে দিতে হবে। এবং তার পাশেই আছে হচ্ছে জুম উইথ স্ক্রল হুইল, এটাকে আপনার মার্ক করে দিতে হবে। মার্ক করে দেওয়ার পরে আপনার মাউসের স্ক্রল বাটনটি দিয়ে আপনি জুম ইন অ্যান্ড জুম আউট করার অপশনটি পেয়ে যাচ্ছেন। সো গাইজ এটা ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়, কিভাবে আমরা ফটোশপে নেভিগেশন এবং জুমিংয়ের কাজটি করতে পারি। সো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। এরকম আরও কাজের ভিডিও বা ফটোশপ রিলেটেড কোনো এডিটিং টুলের ভিডিও দেখতে আপনারা আগ্রহী থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই টপিকের উপরে, স্পেসিফিক টপিকের উপরে আপনাদেরকে ভিডিও করে বা টিউটোরিয়াল করে আপনাকে দেখাবো। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।